ওয়ালাইকুম মাঝে মাঝে বড় হয়েছ। ওয়ালাইকুম আসসালাম। ইদারে ভাই কেমন ভালো আছেন নি তুই? ভালো আছে কিতা ওরা তোমরা ভালো আছো মাঝে মাঝে কিতা করবো বালারে কামল কিতারে ফোন করছিলি তুই? ফোন দিলাম বা তুমি যদি খালি ফোন ধরো না বাজে ব্যস্ত লাগে রা তুমি। আসিল তো দোকান হলে তারা কত ঘুরে তো ওয়ালা কেরি তা কিতা কথা তা মুখর কথা না দেখো কোন বিল আইছে কত বে 28 টাকা ন রোতে থেকে তো ওয়ালা কেরে ভাই তা সব সময় তা করা লাগে এর লাগে তো ফোন তোমরা ধরতাম পারো না ব্যস্ত আছি রে ভাই হোসেন রে ভাই কিতে হইছে তুমি তোমার তোমার তো লাগে সময় নাই পারি না তো আমি চাইছিলাম ও জানুয়ারি দেশ হইতাম বুঝছো না কথা মানে আপনি ও 6টা মাস থাক মজে দেশ আপনি 6টা মাস দেশ চালাইতেই বা এখানে বুঝলা তো মিডল ইস্টের রুজি গিলা আমি তো আছি আমার এনে ব্যবসা লইয়া আমি তো এবার তো বাড়ির কোনো খবর সবর লই না এবার দিয়ে আমি যাই না কামিল বুঝছো তো তুই তো জানো তো সত্যি তো আমি আবার কুলিয়া কইতাম নি তো বুঝছো নি আমার ইনো ব্যবসা লইয়া আমার বউ বাচ্চা লইয়া ইনো আছে নি আলাদা ইনো আমি তো বাড়ির কোনো খবরও জানি না কি তোর কিতা না তো তোমরা জানো তুমি কিতা টাউনে গিয়ে কিতা এবারে বাড়ি ঘরের খবর ছাড়িলে নিয়ে করে বা আমি তো ব্যস্ত আমার তো গৌরব 6টা মাস তুমি চালাইতে পারতা না আমি দেশে আইতাম আজকে আমি 4 বছর হয়েছে বিয়া করে আওয়া বাদে 4 বছর ইয়ার আমি দেশে হইতে পারলাম না হ্যাঁ আর তুমি 6টা মাস আমি করাম দেশে থাকবার লাগি তুমি পারতা না তুমি ব্যবসা লইয়া তোমার মানে তোমার এই ব্যবসার টেকা ইতা হয়ে যায় বা খালি তুমি একলাই গুণ খাইরাই নিবা এটা জুতে না রে বা কোন সুরত চলের গো বউ বাচ্চা লইয়া আমি আসি বুঝছস না ব্যবসা করবার সময় টেকা দিছিলাম নিবা পরে হয়েছে মাথা না দিবাই দেবা তুমি গরু বেচে দিলা পয়সা আমি এখান থেকে পয়সা দিলাম তোমরা করে আসো আমি আমি এখন কইতাম কিতা রে ভাই, এই সুয়েবেও কইতাম কিতা। সুয়েবে অতদিন ধরিয়ে টাউনে গেল তার পরিবার লইয়া 3টা বছর হয়ে গেছে, যাওয়ার 1 বছর বাদে গেছে। ও সুজনের দুঃখের কথা তুললে গরু বেচলাম, তার ব্যবসা ট্যাবসা আমরা হারাইলাম। 2টা বছর হয়ে গেছে, একটা দিন বাড়িতেও আইলো না। আমরা 2টা টাকাও দিয়া আমারে 2টা টাকাও দিয়া দিয়ে কইলো না যে ভাই সাহেব আমি আসি টাউন সিলেট, আমি আইতাম পারি না, ব্যবসা লইয়া বিজি আছি, আপনি খরচের পয়সা মাসে মাসে দিলেন। খরচের পয়সা তো তুইও চালাইয়া যাই দিবে কামি। প্রতি মাসে তো পয়সা আমি জেলা পারি আমি দিয়া দাঁড়াম আমি নিজে পকেটের পয়সা খরচ এটা পকেট খরচ রাখলাম না আমি দিলাম দেশে পাঠাইয়া। এটা তো আমি অস্বীকার করলাম না রে ভাই, তুই তো চালাই রে। আমরা তোমরা দুই ভাই দেশও আছো, তোমার তাইনের বউ আছো, তোমার তাইনের দারো, আমি দিনে আজকে মিডিল ইস্ট বিয়া হয়ে যায় আইয়া 4 বছর হয়ে গেছে আমি যাইতে পারাম না। আমি অনেক তো কইরাম 6 মাসের লেগে যাইতাম, ওই যে মাইজুম বেশি উঠতে হইলো হয়ে যেতে পারতা না। তুই যেন কই দিয়ে 6 মাসের লাগে আইতে রে ভাই, তুই কেন আইলে তার লগে হে যেখান কইছে যদি 2টা টাকা দেয় না, তুই যদি এখন দেশও আছে ভাই, ও যে গরুর করে দিয়ে ভাঙ্গি গেছে উন্দাল ফুলি ওখান উপরে দিয়ে ঠিনে দিয়ে পানি পড়ে, তুই যদি দেশও আইস আমরা চলবো দিলা আমি কি তা দেশ আইতাম না নিবা তোরে আমি না করলাম না রে ভাই, তুই আইস না দেশো, তুই আইস দেশো আইস, সমস্যা নাই। আমার কত হইলো দেখ কোন লাগান নি তুই গোর খান তুলতে পারস, বুঝলি গোর খান তুললিয়া গোরে তোরা ওয়াল টোয়াল দিয়া যদি উপরে যদি নয়া ঠিন দিও যদি পারস তেখান তো বানাইয়া আয় দেশো রে ভাই, তো ভালো হইব বুঝছত নি। রুজি ওদের বাইসাইতে মাথায় মিডিল ইস্টের রুজি কিতা তুমি জানা আনিবা তোমার মাসে মাসে পয়সা দিয়া আমি কি আমার ইনো বহুত আইছি তুমি তোমার ফুরুতা 3 করে লইয়া খায় রায় মাঝে মাঝে তো তাই সিলেক্ট কিয়া শান্তিতে আছেন তাই কিন্তু বুঝো যার। আচ্ছা তুই যেন কই রে, তুই টেকা পাঠাই রে মাসে মাসে আমার গেছে, আমি তো বাজার হাট করলাম, তোর বউরে খাবাইরাম ফিন্দাইরাম না আমি। খালি খাবাইলে ফিন্দাইলে তো পয়সা খালি হইতো না রে, হয়ে যায় খালি খাবাইলে ফিন্দাইলে খালি হয়ে যায়নি। আচ্ছা শোনা বাইনু রে বা তুই দেখবি আমার বউরে তুই বিদেশ আমি আমার এটা সকলটা কিন্তু মাথা দেয় নিবা। হ্যাঁ আমার আমার বউ কিলা থাকে না থাকে কিলা খান না খার একটা জিনিস দরকার লাগলে এটা খেয়ে দিতে বা তোমার হলতা হইতে পারবো নি ওটা। এটা তো ঠিক আছে রে ভাই, তুই তো ওখানেও দেখতে হইবে, আমরা তো আর বড় বড় লোক মানুষ নয়, আমরা মিডল ক্লাসের ফ্যামিলি। তুই দিলে রে ভাই বিদেশ থেকে আমরা খাইলাম বাজার করিয়া, এখন তুই যদি 6 মাসের লাগিয়ে খোঁজ আইতে আইলে আমরা কোন চলবো কিলা রে ভাই খোঁচাই গড় চলবো গিলা খালি এসে খালি খয়রায় আমার বউ গুতা মানুষের বাচ্চা বুঝছো নি, যার কারণে কিছু খন না আমার এগুলো প্রেশারও দেন না। আমি তো বুঝলাম একটা জিনিস। হ্যাঁ
সে আমি অস্বীকার করাম না, বর্তমানে ওটু কইরাম রে ভাই, আরো 2-3টা বছর ধৈর্য ধরিয়া তুই থাকস না কেন সৌদিতে কি এই আরো 3টা বছর যদি রুজি করিয়া গোর খান তোরা বানাইতাম পারি, তো বাদে আইবি না, তুই সমস্যা নাই। বর বানাই যাবে না, বড় হয়েছে খালি কইরাই আমি একলা খালি রুজু করে লিলি বনি মাঝে মাঝে দিবানি পয়সা। এ তার কথা তো বাদও দিলাম বে, তারে তো আমি চিন্তা করলাম তুই আয় দেশ আইলে তারে চিন্তা করি, আমি মনে করি তারে আত্রা করিয়া দিলাইলেও ভালো হইব। দিলা আমি তো অসুবিধা না, আমি তো তোমার আসলে খাওয়া না এটা আর পয়সার সমস্যার অংশীদার হইল না। এ ভাই কেউ যদি ঠেকা রুজি করে আমরা তার ব্যবসা তুলিয়া দিলাম, আমরা মুখা চাই না, তার দরকার দিতে আমরা এই যে কষ্ট মাথার গা ভালো ভালো গিয়া তাইলে ঋণ কইরা আমি মিডিল দিয়ে পয়সা দিলাম, তাইলে ব্যবসা করলা, তাই ব্যবসা কইরা কিতা তোমারও দেরা না 1 টাকা কারণ তুমি বউলিয়া টাউনে হইতাছই। আমার এই দুঃখ আমরা খারে গিয়া হইতাম রে ভাই, কোথায় খারে হইতাম আমি গিয়া দুঃখটা। আজকে আমি তাই কইরাম 6টা মাসের লাগে আমি আইতাম, তাই বাই ইয়া কিলা কইলা তাই পারতা নাই। তারে তো আমি আর হিসাবও ধরি না রে ভাই। আমি তুই শোনা পাইনি রে ভাই, আরো 2-3টা বছর থাকি রে ভাই, উন্দালো পানি পড়ে রে ভাই, ঠিক করে আমি মনে করি রে ভাই আরো 2টা বছর কষ্ট করিয়া যদি থাকতে পারস রে ভাই, তো ভালো হইব রে ভাই। চিন্তা করবি আবার যাবি একটা বাদে আরোটা তো লাগে কেন যা জানুয়ারি যাই মুগি বাড়ি যাই মুগি চিন্তা করছিলাম তোমার একটা বাদে আরোটা তুমিও কতদিন আগে 1 বছর আগে লাগাইলা বাতিল দিয়ে করবিয়া এটা চিন্তা করছি ভাই মনে তাও পারতাম না, তুমি কইরা তোমার গড় তুলতে হবে মানে আমার লাইফ কি তা মিটে যাইছো কি নিবা শান্তি বেটা লিখার বেশি দেখ যা বেটা ধারণা আছে রে বাবা। ও ভাই সাহেব তুমি এবারে ব্যস্ততা এবারে সময় ভাই সাহেব তোমার অত মানে উড়া উড়ি নি খালি তোমার ফোন করছো তো আমি তো ধরতাম পারি না, তোমরা ধরলে তো কইবা তোমরা এটা কেন করলাম, এলাকে তো ধরতাম পারি না, তুমি বহা লাগে গত মাস এমনি চুরি করিয়া কেউ গেছিল কেসো না বললে হয় না রে ভাই। শান্তি মতো না আছে রে ভাই সাহেব বুঝছো নি, তোমার তো আছো শান্তি ওইটার লাগে তোমার এই বুঝায় না কোনটা। এই কামিল, তুই তার লগে মাইতে কোনো ফায়দা হইতো না রে ভাই, তুই আমার কথাটা শুন রে ভাই কামিল, ধৈর্য ধরিয়া শোনা ভাই, আরো 2টা বছর থাক। আমি এখন অসহায় হয়ে গেছি রে, বয়স হয়ে গেছে রে ভাই, মানে আমি কামও করতাম পারি না, যদি কাম করতাম রে ভাই পারতাম, সেটা আমি তোরে নাম কইলাম রে ভাই আমি তো তোমার ফালাইতে পারলাম না বড় ভাই, আমি তো তামিল লাগান ওইটা পারলাম না বুঝছেন, আমি তো তোমার দিয়া গেলাম প্রতি মাসে মাসে তোমার ডাক্তারি পয়সা ও তোমার ফুরুতারে তুমি লেখাপড়া করায় সকলটা তো চালাই গেলাম পয়সা, আমি চালাই গেলাম তো নানি। আমি তো অস্বীকার করলাম না রে ভাই, আমি তো কইরাম তুই চালাই রে আমরা রে, এখন তুই যদি আইস বিদেশ থাকিলে ভাই তে আমরা চলবো কিলা রে ভাই। এখন আমার তো ভাই সাহেব একটা লাইফ আছে না নিবা, আমার জন্য বহুত হইলাম আমি কেন 60টা বছর ধরে, মানে আমার কোনো দায়িত্ব নাই না আমার বড় হয়ে আমি না করাম নি রে ভাই, আমি না করাম নি। কিতা করবো ভাই বিদেশে ট্যাক্সি রে ভাই যদি আইতাই যদি বিদেশ সবাতে বুঝলাই না রে বা কিতা কষ্ট হইরা পয়সাটা রুজি হইরা আজকে তোমার আমি ধরো আমার ভাই সাহেব আজকে টাকা দিয়া তুমি ব্যবসায়ী হইছেন, বড় ব্যবসায়ী হইছেন মানে তাই একটা টাকা দিতে রাজি নাই, তাই আমি কেন কইতে রাজি না বলে ভাই তুই আয় রে ভাই 6 মাস কেন 1 বছর হয়ে থাক, তুই তো কষ্ট করে দিসলে পয়সা মানে আমার তোর তো আমি না করছি না, তুই থাকতে পারি, তুই থাকস নাকি তুই খরচে তো আমি হিবাস চলিতে পারি না, আমি কতদিন গিয়ে বাড়ি খেয়ে কুচো চাতাইছি নি সেটা কুচ্ছি নি। তুমি তোমাদের ব্যবসা ভালো খবর তো পাইলাম, তোমার ব্যবসা ভালো ভালো করবে এটা তো মানুষের কথা নেবা ব্যবসা ভালো, ব্যবসার অবস্থা নাই, এমনি দাম বাড়িয়া নাই, তা আলুর কেজি পেঁয়াজের কেজি তা যদি আচ্ছা এই তোমরা মায়ের করিও না রে, আমার মাথা হয়েছে ঠিক আছে বুঝছো নি, যেখানে তিন ভাই কত সুন্দর করে চললাম, এ অবশ্যই ব্যবসা একটা কুল্লা দিয়া এখন খার সাল্লায় চলে রে ভাই কামিল, আমি নিজেও কইতাম পারি না, আমি বেমার পড়লেও আমার একটা দিন ফোন করি কয় না জেনে পয়সা পাল্লা আসেনি খবর হয় না, তাই না হালাল ইনারা আছেন বাসার মাঝে বুঝছেন তা খবর হয় না আমরা নেনি এটা থাকলে তো হইতেছে গেছে কি আচ্ছা এই কাম নাই আমার পারিতা। আচ্ছা আমার কথা বন্ধ ভাই কাম হে কই যার দেখিও লাঞ্চারা দেখিও দেখ আমি করে কই দে ভাই দুইটা কথা শোনা ভাই, শোনা ভাই না আমার কথা না বন্ধ ভাই, তুই 3টা বছর 2010
আমি আমি বুঝলাম তোর কথা, তুই যেন বিয়া করিয়া তুইয়া গেছ, তোর বউরে 3 বছর হয়ে গেছে, আরো আর তুই এখন আইতে কই দে, এখন কই দে তুই আইতে রে ভাই। আমিও ওমত নাই তোর লগে, বর্তমানে তো তুই এখন পরিবারটা চালাই দে, বুঝছ? তুই শোনা পাইলো ধৈর্য ধরিয়া আর 2টা বছর থাক মিডল সৌদি থাকিয়া তোরা টেকা রুজি করিয়া, দরকারও তুই কম টেকা দিস মাস, বুঝছ? আমরা চালাই দিমু, 3 বারের জায়গা খাইতাম, খাইমু 2 বার, খাইয়া তোরা টেকা রুজি করিয়া গোর খান বানাইলাই, বানাইয়া রে ভাই বাদে তুই আইবেন রে ভাই। শোনা ভাই তুই বাইরের কথাটা মান রে ভাই, শোনা ভাই। কিতা করবো বিদেশ থেকে ট্যাক্সি রে বা মানে তো জল হোক না কেন তো ঘর এখান তো তোমার বানাই লাগবো, ঘরে যদি পানি ভরে করে আমি তো এইখান তো বানাই তো আইতা মানে আইতা হইব দেশ, এর আগে তো আইতা হতাম না বা ট্যাক্সি ওখান থেকে বুঝছত রে ভাই, ওখানে তুই আমি কত কষ্ট হয় আজকে তো বুঝলাই না। এটা তো আমি বুঝলাম রে ভাই, কষ্ট তুই করবে, আমি অস্বীকার করলাম না। আইসি আইয়া রানলাম, রান দিয়া চারটা খাইয়াও দিতাম কোন ভাই, এই দেখো ভাই মু শান্তি কিতা হইবে শান্তি, আরো তোমার আমি কিতা করতাম রে ভাই, তুই আমার আমি তুই যদি বলে যে তোমারও দুষ্টাম না রে বা, তোমারও দুষ্টাম না, তুমি বুঝলাম তোমারও দুষ্টাম না। দরকার লাগে রে ভাই তোর, আরো খলজাটা খাইটা দিলাম ভেতরে, তুই জানো আমি তোর অতখান মায়া করি। আর তুই জেনে আমি জেনে তোরে কই রে তুই আরো 2টা বছর থাক, মিডল ইস্ট 2টা বছর থাক রে ভাই, আমার খলজা মানে জুই যা লইলা উইলে কিতা করবো রে ভাই, আমার পরিস্থিতি শিকারবে। কত লম্বা ডিউটি রে ভাই, আমি বিল্ডিং করে খাওয়া, আমি তো জানো না ভাই কত কষ্ট হয়ে যাবো। আমি জানি রে ভাই, কষ্ট করে রে ভাই, আমরা বুঝলা না বুঝছো নি, তাই আরামও ভালো দিছে খেবা, ও মিডিল ইস্ট থেকে পয়সা দেওয়া তো তাই আজকে আরামও করছেন বা ব্যবসা করবা। ঠিক আছে রে ভাই, তুমি বড় লোক, ঠিক আছে দেওয়া লাগতো নাই, ঠিক আছে বড় হয়েছে, তুমি গুমতি উঠা মাত্রায় রেবা আর খামনা আমার কথা কষ্ট পাইস না রে ভাই, শোনা ভাই না রে ভাই। আমি কষ্ট হইলাম না হয়েছে কিতা করবো, মানে বিদেশ আইছি অনেক ট্যাক্সি, আমরা যে আইলো বিদেশ এও ট্যাক্সি, মানে কিতা করবো, আমরা তো ওই জায়গায় যেতাম না, উৎসবী দেশে যেতাম না আমরা, কেটে হতাম না, মানে কিতা করবো, টাকা লাগবে জানতে বান্ধে তো টাকা লাগবে। শোনা ভাই তুই বেজাবিস না রে ভাই, শোনা ভাই আরো আঙ্গেজ করিয়া 2টা বছর থাক রে ভাই। হ্যাঁ ঠিক আছে, ওকে বড় হয়েছে, ভালো থাকো তোমরা, আমি ওই যে ডিউটি দিয়ে আইছি সকালে, এবার যাইতাম ডিউটি পিছনে। ওকে রে ভাই, ঠিক ঘুমাই থাক রে ভাই, খাইছো দুজন নি কোনটা ওই খাইছি ওই সব ডিউটি দিয়ে ভাত খাইছি, খাইয়াও তোমার মানে ঘুমাই থাকবো, সকালে উঠে লাগবো, 8টার সময় উঠে লাগবো ডিউটি। আচ্ছা রে ভাই, কালকে দিনও দিয়েছে একবার পরে রাখবো করিস না তুই। আচ্ছা ঠিক আছে রে বা, তুমি তোমার বউলিয়া থাকো, শান্তি থাকো, টাউনে থাকো, ঠিক আছে। ঠিক আছে রে ভাই, কালকে দিস মনে দিনও দিয়েছে একবার। ওকে।